নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি আলুর তরকারি, যেটা হিঙের কচুরি, মটরশুঁটির কচুরি, কড়াইশুঁটির খাস্তা কচুরি বা ছাতুর কচুরি সবের সঙ্গেই পরিবেশন করা যায়। মিষ্টির দোকানে হিঙের কচুরি, ছাতুর কচুরির সাথেও কিন্তু এই তরকারিটাই পরিবেশন করা হয়। বানানো ভীষণই সহজ, খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচ ধনে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচ মৌরি। আমি কিন্তু এখানে মশলাটা একটু বেশি বেশি করে বানাচ্ছি, তবে এতটা মশলা যদিও লাগবে না, স্টোর করে রেখে দেওয়া যায় এই মশলাটা অনেক দিন পর্যন্ত। তো আমি এখানে 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে প্রথমে এইগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপরে এগুলো যখন মোটামুটি একটু আধা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ জিরে। এবারে সমস্ত মশলা আবারও ভালো করে ভেজে নিতে হবে। সব মশলার সঙ্গে একই সঙ্গে জিরেটা যদি দেওয়া হয়, জিরেটা কিন্তু পুড়ে যেতে পারে। তাই প্রথমে এই মশলাগুলোকে, মানে ধনে, মৌরি আর গোলমরিচটা একটু ভেজে নিয়ে তারপর জিরেটা দেবেন। দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সাথে সাথে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। এবারে মশলাটা একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিতে হবে। এবার এটাকে গুঁড়ো করে নেব। হালকা গরম অবস্থায় মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটা যে গুঁড়ো করব, খুব বেশি পাউডার করা যাবে না, মোটামুটি একটু দানা দানা রেখেই কিন্তু গুঁড়ো করতে হবে। তো দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, মশলাটা কিন্তু ঠিক এইরকম দানা দানা থাকবে। এবারে এই মশলাটাকে আমি একটা এয়ারটাইট কৌটোতে স্টোর করব। এই মশলাটা কিন্তু মোটামুটি 1 মাস পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। এর গন্ধ, স্বাদ সব কিছু কিন্তু একই রকম থাকবে। এবারে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1/2 চামচ মতো 5 ফোড়ন আর সঙ্গে 1/4 চামচ হিং ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা একটু কষিয়ে নিতে হবে। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের পাকা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে খুব তাড়াতাড়ি নরম করবার জন্য 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আলু দিতে হবে, আর আলুটা কিন্তু এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুই দিতে হবে। গোটা অবস্থায় সেদ্ধ করে নেওয়ার পর হাতের সাহায্যে ম্যাশ করে করে আলুগুলোকে দিতে হবে। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু আগে থেকে গোটা অবস্থায় সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবারে টমেটোর সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে জল দিতে হবে। আর এখানে কিন্তু যেহেতু সেদ্ধ আলু ব্যবহার করছি, তাই আগে থেকে গরম করে রাখা জলই দিতে হবে। তো দেখুন আমি কিন্তু জলটা খুব বেশি দিইনি, মোটামুটি ঝোলটা একটু ঘন ঘন হবে সেরকম পরিমাণ জলটা দিলাম। এই তরকারিটা শুকনো শুকনো খেতে কখনোই ভালো লাগে না, এটা কিন্তু একটু ঝোল ঝোলই রাখতে হয়। তো সেই বুঝে আপনারা জলটা দেবেন। তো এবারে গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর এবারে দেখুন ঝোলটা অনেকটাই কিন্তু ঘন ঘন হয়ে এসছে। এবারে প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটার ভর্তি ভর্তি 2 চামচ দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। ভাজা মশলার মধ্যে গোলমরিচ দেওয়া আছে, তাই আমি কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা দিলাম না। আপনারা চাইলে ওপর থেকে 2-1টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিতে পারেন, তবে ভাজা মশলার গন্ধটা বজায় রাখার জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না। তৈরি হয়ে গেল এক্কেবারে মিষ্টির দোকানের মতো ঝোল ঝোল নিরামিষ আলুর তরকারি। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপি সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।